নমস্কার সম্মানিত দর্শকবিন্দু। রাজ্যের মানুষ আগামী 12ই ফেব্রুয়ারি বুধবার রাজ্য বাজেট পেশের দিকে তাকিয়ে রয়েছে। এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃতীয় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট, তাই রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু আগামী বছর বিধানসভা নির্বাচন, তাই বাজেট ঘিরে সাধারণ মানুষের পাশাপাশি বিরোধীদেরও তীব্র কৌতূহল রয়েছে। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান বৃদ্ধি নিয়ে রাজ্য জুড়ে জল্পনা তুঙ্গে। সরকার কি এবার আরও বেশি ভাতা ঘোষণা করবে, নাকি বিরোধীদের প্রতিশ্রুতি নতুন সমীকরণ তৈরি করবে? তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে কি কি সুবিধা রয়েছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পের আওতায় মাসিক আর্থিক সহায়তা পান। বর্তমানে তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায় মহিলারা প্রতি মাসে 1200 টাকা করে পান এবং সাধারণ জেনারেল শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে পান। 2021 সালে এই প্রকল্প চালু হওয়ার পর থেকেই লক্ষ লক্ষ পরিবারের জন্য এটি বড় ভরসা হয়ে উঠেছে। তো গত বছর বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান সামান্য বাড়ানো হয়েছিল। এবার অনেকেই আশা করছেন যে এই অনুদান 2000 টাকা পর্যন্ত হতে পারে। যদিও সরকার এখনও এ বিষয়ে কিছু বলেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক এক জনসভায় বলেন, লক্ষ্মীর ভাণ্ডার কোনোদিনও বন্ধ হবে না, বরং দিন দিন আরও বাড়বে। এই বক্তব্যের পরে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে যে এবারের বাজেটে অনুদান বৃদ্ধির সম্ভাবনা প্রবল। তো বিরোধীদের দাবি, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে মাসে 3000 টাকা করে দেওয়া হবে। এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নতুন বিতর্ক উস্কে দিয়েছেন। শনিবার পূর্ব মেদিনীপুরের মহিষা দলের দেওলপোতা গ্রাম পঞ্চায়েতের দলের সংযোগ অনুষ্ঠানে তিনি দাবি করেছেন, এবার বাজেটে মমতা সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 500 টাকা বাড়াতে চলেছে। তিনি বলেন, দিল্লিতে বিজেপি ক্ষমতায় ফিরেছে, এবার বাংলাতেও পরিবর্তন আসবে। ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার 3000 টাকা করে দেওয়া হবে। এরপর দেখে নেব সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া। তো রাজ্যের বাসিন্দারা এখনও বাজেটের দিকে তাকিয়ে আছেন। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে রয়েছে, সরকার আদৌ অনুদান বাড়াবে কিনা, বিরোধীদের প্রতিশ্রুতি বাস্তবে কার্যকর হবে তো, রাজ্যের অর্থনীতি এই ব্যয়ভার বহন করতে পারবে কি, রাজনৈতিক ও অর্থনৈতিক সমীকরণ মিলিয়ে এবারে বাজেটে যে চমক নিয়ে আসতে পারে তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। এখন দেখার সরকার ও বিরোধীদের প্রতিশ্রুতি শেষ পর্যন্ত কতটা বাস্তবায়িত হয়। তো আজকের এই ভিডিওটিতে এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল। ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে ভিডিওতে লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে বন্ধু বান্ধবদের জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে।